আমরা ফ্যাশনের বিভিন্ন সেগমেন্ট নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওল্ড এজ। মানে বয়স্কদের জন্য আমরা কি ধরনের ডিজাইন করতে পারি বা বয়স্কদের জন্য আমাদের কি ধরনের ডিজাইন করা উচিত। বয়স্কদের জন্য আমরা যখন কোনো ওল্ড এজ এর জন্য যখন আমরা কখনো ডিজাইন করব জিনিসটা যদি আমরা মাথায় নিয়ে থাকি তাহলে আমাদের প্রথমেই নিতে হবে তাদের কমফোর্টটা। কারণ তারা সব ধরনের কালারে কমফোর্ট হয় না, তারা সব ধরনের প্যাটার্নে কমফোর্ট হয় না, তারা সব ধরনের সিলয়েডে বা প্রিন্টেও কমফোর্ট হয় না। জেনারেলি প্রত্যেকটা মানুষ যে এজেই থাকুক, যদি তার এজ 60 হয়ে থাকে, সে তার 30 বা 40 ইয়ার্সে যেই ধরনের প্রিন্ট পরে কমফোর্টেবল ছিল, সে কিন্তু ওই ধরনের প্রিন্টটাই একটু হালকা কালারের মধ্যে প্রেফার করে। আমরা যদি তাকে কোনো নতুন প্রিন্ট ইন্ট্রোডিউস করতে চাই, তারা কিন্তু ওইটা অ্যাডাপ্ট করতে পারে না। বেসিক্যালি একটা মানুষের জেনারেল পিপলের ফ্যাশন অ্যাডাপশনের যেই ক্যাপাবিলিটি বা যেই এজটা থাকে সেটা জেনারেলি থাকে হচ্ছে 20 to 40 ইয়ার্স। এর মাঝখানে প্রত্যেকটা মানুষের নিজস্ব প্যাশন বা নিজস্ব টেস্ট ক্রিয়েট হয়ে যায়। আমাদের চারিপাশে বিভিন্ন ট্রেন্ড থাকে, বিভিন্ন জিনিসের নতুন নতুন অ্যাডাপশন থাকে, কিন্তু তখন তার একটা পার্সোনালিটি বা পার্সোনাল অ্যাডাপশন হয়ে যায়। তো আমরা যখন কোনো ওল্ড এজ বা ওল্ড পিপলের জন্য কাজ করতে যাব, যদি সেটা কাস্টমাইজ ডিজাইন হয় তাহলে আমাদের তাদের টেস্ট নিয়ে একটু ভাবতে হবে। অথবা আমরা যে গ্রুপটা নিয়ে কাজ করছি, যদি আমরা এখন চিন্তা করি আমরা 40 to 60 ইয়ার্স নিয়ে কাজ করছি অথবা 60 to 80 নিয়ে কাজ করছি, এভাবে করা যাবে না। জিনিসের সেগমেন্টেশনটাকে ছোট করতে হবে। লাইক আমরা ডিজাইনটা যখন করব তখন আমরা করব এরকম 45 to 50, 51 to 55, এভাবে ছোট ছোট সেগমেন্ট করতে হবে। কারণ 5 ইয়ার্স এ ফ্যাশনস এর অনেক চেঞ্জেস আসে। তো আমরা ওই সেগমেন্টটা ধরে তখন তাদের আমরা একটু ব্যাকে যে রিসার্চ করে ওই টাইমে যে প্রিন্টটা ছিল, কালারটা ছিল, সিলয়েডটা ছিল, ওইটা তাদের এই যে তারা কিভাবে কমফোর্ট ফিল করবে ওটাকে মাথায় রেখে যদি ডিজাইন করি, তাহলে এটা যেই গ্রুপ অফ ওল্ড পিপলের জন্য ডিজাইনটা করা হচ্ছে তাদের জন্য এটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে।